অনেক খাবারই সামনে আছে, এক এক করে সবকিছুই খেয়ে তোমাদের বলছি কেমন টেস্ট। কতটা সুন্দর, বালিশ রয়েছে 3টে, এসি রয়েছে। একসঙ্গে বেশ কিছু বন্ধুরা মিলে যদি আসতে চাও, গ্রুপ কটেজটা নিতে পারো। তিনজনেই এই জায়গায় খুব মজা করছি, দেখো কত জল রয়েছে, দারুণ মজা আসছে। এটাই হচ্ছে দুবলাগাড়ি সাদাবালির বিচ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি ডানকুনি রেলওয়ে স্টেশন, ঘড়িতে সময় 10:40। এই জায়গা থেকেই আজকে আমি যাচ্ছি দুবলাগুড়ি সি বিচ। আগেও আমি একবার গিয়েছি। বালেশ্বর স্টেশন পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন রয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, 8:50 গিয়ে পৌঁছায় বালেশ্বর রেলওয়ে স্টেশন। সকাল সকাল পৌঁছাবে, সি বিচেই সকাল সকাল যেতে পারবে। একটা দিন খুব ভালোভাবে কাটাতে চাইলে এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করেই তোমাদের যেতে হবে। বালেশ্বর স্টেশন যাওয়ার জন্য হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এটাই সব থেকে বেস্ট ট্রেন। চাইলে এই ট্রেনেও যেতে পারো, আর যদি এটাই না যেতে চাও সেক্ষেত্রে রয়েছে ফালুকনামা এক্সপ্রেস, যেটা 8:25 হাওড়া স্টেশন থেকে ছাড়ে, বালেশ্বর গিয়ে পৌঁছায় 11:27। এই দুটো ট্রেনেই আমরা টিকিট পাইনি, সেই কারণে ডানকুনি থেকে 22306 SMVT বেঙ্গালুরু উইকলি স্পেশাল ট্রেনে করে আমি পৌঁছাবো বালেশ্বর। সেই জায়গা থেকেই দুবলাগাড়ি সি বিচ পৌঁছাবো। এই ট্রেনটা আসছে যোশীডিহু জংশন থেকে, সকাল 7:10 এই ট্রেন ছাড়ে, আর বেঙ্গালুরু গিয়ে পৌঁছায় 8:10 পরের দিন। টোটাল 2306 কিলোমিটার এই ট্রেন অতিক্রম করে। আমি যেহেতু ডানকুনি থেকে উঠছি, ডানকুনিতে এই ট্রেন এসে পৌঁছানোর সময় রয়েছে 11:30, আর বালেশ্বর এই ট্রেন গিয়ে পৌঁছাবে 3:42। এই ঢুকছে আমাদের SMVT বেঙ্গালুরু উইকলি স্পেশাল। আমাদের কোচ নম্বর B6, সময় কম সেই কারণে B5-এ উঠে গেলাম। এটা হচ্ছে B5 থার্ড এসি, এটাই হচ্ছে B6। ঘড়িতে সময় 11:54, ছেড়ে দিল আমাদের ট্রেন ডানকুনি জংশন থেকে। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। উঠে বসেছি ট্রেনে, এখন ঘড়িতে সময় 12:01। আমাদের কোচ নম্বর B6, এটা থার্ড এসি। আমাদের সিট নম্বর 61, 63, 64। আর মাত্র 4 ঘন্টা 10 মিনিটের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব বালেশ্বর স্টেশন। চলে এসছে প্যান্ট্রিকারের খাবার। এটাই হচ্ছে আমাদের ভেজ খাবার। বন্ধুরা, আমাদের বালেশ্বর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। ট্রেনে যেহেতু প্যান্ট্রিকার রয়েছে, প্যান্ট্রিকার থেকেই দুপুরের খাবারটা অর্ডার দিয়েছি। এটা রয়েছে ভেজ খাবার। ভেজ থালি রয়েছে 130 টাকা। যদি তোমরা চিকেন বা ডিম নাও সেক্ষেত্রে 160 টাকা পড়বে। জায়গায় রয়েছে রাইস, এটা সস, ডাল, এটা আলুর একটা তরকারি, এদিকে রয়েছে পনির। বন্ধুরা, ঘড়িতে সময় 2:14, এসে পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এবারই আমাদের এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে বালেশ্বর। বন্ধুরা, ঘড়িতে সময় রাইট 4:04, এখন এসে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে ঢুকেছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরাতে হবে। আগেও আমি একবার দুবলাগুড়ি যে সি বিচ আছে সেই সি বিচে গিয়েছি। তো আগেরবারও আমার সঙ্গে ছিল সুব্রত দা, এইবারও সুব্রত দাই আমার সঙ্গে আছে, আর আছে প্রত্যয় দা। আমরা 3 জন মিলে যাচ্ছি দুবলাগুড়ি সি বিচ। আগেরবার যেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়েছিলাম সেটা এখন বন্ধ রয়েছে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সোজা তোমাদের এগিয়ে আসতে হবে, আর এদিকেই রয়েছে বাইরে বেরোনোর পথ। এই যেই বেরোনোর রাস্তা, স্টেশনের সামনের এই সাইডটাই কাজ চলছে, সেই কারণেই জায়গাটা বন্ধ আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবে তোমরা অটো। যদি তোমাদের অটো না পাঠায় ক্যাম্প থেকে, তাহলে এই জায়গা থেকেই তোমরা অটো করে পৌঁছাতে পারো বাগদা বিচ বা দুবলাগাড়ি বিচে। আমাদের ক্যাম্প থেকে পাঠিয়েছে এই গাড়িটা। দাদা ভালো আছো?
আগে থেকেই আমরা ক্যাম্পে গাড়ি পাঠানোর কথা বলে দিয়েছিলাম। এই গাড়িতে তোমরা যদি যাও তাহলে ভাড়া পড়বে 1200 টাকা, যদি অটোতে যাও সেক্ষেত্রে 700 টাকা ভাড়া পড়বে। এই জায়গা থেকে দুবলাগড়ি সি বিচ 34 কিলোমিটার, পৌঁছাতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। কেমন লাগছে? দারুণ। বন্ধুরা এখন ঘড়িতে সময় 5টা 28, 1 ঘন্টা মতন সময় লেগেই যায় স্টেশন থেকে এই জায়গা পৌঁছাতে। জায়গাটা কতটা সুন্দর, জায়গাটা দেখো কতটা সুন্দর। আমরা যে ক্যাম্পে এসেছি ক্যাম্পের নাম গ্যালাক্সি নেচার ক্যাম্প। জায়গাটা খুবই সুন্দর, চারিপাশেই সবুজ গাছপালা। গেট থেকে ভেতরে এসে এটাই হচ্ছে রিসেপশন। ধন্যবাদ। এত রোদে বাইরে জার্নি করে যখনই আসবে এই ক্যাম্পে, প্রথমেই ওয়েলকাম করা হবে তোমাদের একটা সুন্দর এই ডাবের জলের সঙ্গে। চেক ইন করে নিয়েছি। চেক ইন করার সময় আইডি প্রুফটা নিয়ে এসো, আইডি প্রুফটা লাগবে। এই দেখো এই জায়গায় রয়েছে একটা খোলা জায়গা, সূর্য এখন ডুবে যাচ্ছে, আকাশ একদম কমলা কমলা হয়ে এসছে, আর কিছু সময়ের মধ্যেই সূর্য ডুবে যাবে। এই যে এটাই হচ্ছে আমাদের টেন্ট কটেজ, এটা হচ্ছে 305 নম্বর কটেজ। আর ভেতরটা তোমাদের দেখাই, এই দেখো কতটা সুন্দর। এই জায়গায় রয়েছে বড় সাইজের একটা বেড, এই জায়গায় 2 থেকে 3 জন আরামসে শুয়ে থাকতে পারবে। এই জায়গায় রয়েছে একটা কম্বল, দুটো টাওয়াল, বালিশ রয়েছে 3টে, এসি রয়েছে, স্ট্যান্ড ফ্যান। ভেতরটা দেখো কতটা সুন্দর। বাথরুমটা এবার তোমাদের দেখাই। এপাশ থেকে এসেই এই জায়গায় রয়েছে একটা আলমারি, আর এপাশে এটাই রয়েছে বাথরুম। বাথরুমটাও খুবই সুন্দর। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টাইপের টয়লেট, শাওয়ার রয়েছে, পাশে রয়েছে মিরর, বেসিন। তো কটেজটা আমার কাছে অসাধারণ লাগলো, খুবই সুন্দর। এই জায়গা থেকেই সমুদ্র পায়ে হাঁটা মাত্র 2 মিনিট। এই বাইরে রয়েছে এমন একটা চেয়ার, এদিকে রয়েছে একটা টেবিল। বন্ধুরা ঘড়িতে এখন সময় 6টা। সারাদিনই আজকে ট্রেনে, বাসে, অটোতে চেকিং করতে করতে কেটে গেল। এখন একটু সমুদ্রে যাওয়ার ইচ্ছা হচ্ছে। একটা দিন ভালোভাবে কাটানোর জন্যই আমরা 3 জন এসেছি এই সমুদ্রের কাছে। এখন সবাই যাব সমুদ্রের পাড়ে। বাইরে আর কিছু সময় পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো কেমন লাগছে? দারুণ লাগছে, এখন গিয়ে হাওয়া খেয়ে আসি সমুদ্র। দুবলাগাড়িতে যেসব ক্যাম্প আছে বেশিরভাগ ক্যাম্পেই রয়েছে এই কাজু গাছ, যেটা আমাদের ওইদিকে তো দেখতে পাওয়া যায় না। অন্ধকার অন্ধকার এখনই হয়ে এসছে। এই ঝাউবনের মাঝখান থেকেই শুনতে পারছি সমুদ্রের শো শো শব্দ। সামনে দেখা যাচ্ছে সমুদ্র, ঝাউবনের মাঝখানেই রয়েছে গ্যালাক্সি রিসর্টের বসার জায়গা। দুপাশেই রয়েছে ঝাউবন, মাঝখানে এমন একটা জায়গা যেই জায়গা থেকে সমুদ্র তোমরা দেখতে পারবে। নিচেই রয়েছে বালি, আর তার সামনে দেখো অনেকেই আছে দুবলাগাড়িতে। এটাই হচ্ছে দুবলাগড়ি সি বিচ। আগেরবার যখন এসেছিলাম এত মানুষ ছিল না, এখন বেশ ভালোই মানুষ এই জায়গায় আছে। অনেকেই সমুদ্রের পাড়ের হাওয়াকে উপভোগ করছে। এপাশেই রয়েছে অনেক লাল কাঁকড়া, যেটা ক্যামেরায় তো আসবে না। সন্ধ্যার সময় এখন চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে পেঁয়াজি সস। খেয়ে বলি, না না, খেতে কিন্তু দারুণ, একদম দারুণ না? হ্যাঁ, বেশ মচমচে আছে। আর বাইরে এমন ভিউ, চারিদিকেই লাইট লাইট। ইভিনিং স্ন্যাক্সের পরে আমি নিয়েছি দুধ চা, প্রত্যয়দা নিয়েছে কফি। তো এটা কিন্তু আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড না, তোমরা যদি নিতে চাও আলাদাভাবে নিতে হবে। এই জায়গায় হচ্ছে বারবিকিউ, কত সব বারবিকিউ এই জায়গায় হচ্ছে। দেখো বড় জায়গা করা বারবিকিউর জন্য। কাজু বাগানেই রয়েছে চেয়ার, তো এই জায়গায় তোমরা বসে কিছু সময় কাটাতে পারো। চলে এসছে আমাদের বারবিকিউ, যা যা অর্ডার করেছিলাম সবই দিয়ে গেছে। অনেক কিছুই অর্ডার করেছি। লেগ পিস বারবিকিউ, চিকেন বারবিকিউ, এটা হচ্ছে মাশরুম বারবিকিউ, ফ্রেঞ্চ ফ্রাই, পনির বারবিকিউ, এটা চিকেন কষা, আমুদি মাছ,
পমপ্লেট বারবিকিউ, আর এদিকে রয়েছে স্যালাড। বন্ধুরা বেশ অনেক কিছুই আছে, কোনটার কি কি প্রাইস রয়েছে সবই বলছি। আমাদের আছে পনির বারবিকিউ, ওটা 4 পিস থাকবে, অনিয়ন থাকবে, আর টমেটো থাকবে, ক্যাপসিকাম থাকবে 150। এটা আছে জংলি চিকেন, আমাদের প্লেট আছে 200। আছে চিকেন লেগ পিস বারবিকিউ, ও আছে 120, 150 গ্রাম সাইজ হবে। আছে আপনার বারবিকিউ 1 কেজি 600 টাকা, 14 পিস থাকবে। আছে আমার মাশরুম বারবিকিউ, ওটাই আছে 150। সালাড আছে 100 টাকা। আমুদি ফ্রাই 20 পিস থাকবে 120 টাকা। আর পমফ্রেট বারবিকিউ 1 পিস থাকবে 280 টাকা। আর পটাটো চিলি 1 প্লেট 180 টাকা। শুনে নিলে কোনটার কি প্রাইস রয়েছে। এবার এটা খেয়ে টেস্ট তোমাদের বলি কি কেমন টেস্ট, কেমন বানানো হয়েছে। ভালো না ভালো আছে? এটাই হচ্ছে জংলি চিকেন, দেখো বেশ মশলাদারভাবে বানিয়েছে। খেয়ে তোমাদের বলছি কেমন টেস্ট। আলাদাই একটা টেস্ট। চিকেন তো অনেকেই খেয়েছো, তবে এই জংলি চিকেন যেটা আছে টেস্ট একটু অন্যই। আর প্রত্যেকটাই কিন্তু ভালো। প্রতিটা খাবারই ভালো। এবার নিয়ে নিচ্ছি পনির বারবিকিউ, 4 পিস থাকবে। এই যে এটাও খুবই ভালো। জংলি চিকেন ছাড়া তো এই জায়গায় রয়েছে চিকেন লেগ পিস বারবিকিউ, এছাড়া এটা নর্মাল চিকেন বারবিকিউ। মশলা সব একই মাখানো, সবকটা চিকেন বারবিকিউ এছাড়া যে সমস্ত খাবার আছে প্রতিটাই খুব ভালো মশলা মাখিয়েছে। তো এটা আর খেয়ে আমি বলছি না, অন্য যেসব খাবার রয়েছে সেই সব আমি খেয়ে তোমাদের বলছি। এটা রয়েছে মাশরুম, আমি আগে মাশরুম খাইনি, তো এটা খেয়ে দেখি কেমন টেস্ট। তো এটাও বেশ ভালো, দেখো মশলাটা দেখো। বন্ধুরা এবার খাবো পমপ্লেট। এই দেখো বেশ নরমভাবে বানিয়েছে। এই ক্যাম্পটা যেহেতু বিচের খুবই কাছে, সেই কারণে যে কোনো মাছ তোমরা খাও খুবই ফ্রেশ পাবে। ঘড়িতে সময় এখন 12টা 11, রাত 10টার সময় তোমাদের রাতের খাবারটা দেওয়া হবে। রাতের খাবারে চাইলে তোমরা রাইসও পেয়ে যাবে, এছাড়া রয়েছে রুটি বলেছি সেই জন্য আমাদের রুটি দিয়ে গেছে। খাবারে রয়েছে রুটি, চিকেন, আলু ভাজা, এদিকে রয়েছে স্যালাড আর একটা মিষ্টি। রাতে আর বেশ কিছু করবো না, এখন এটাই খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 9টা, রুম থেকে বাইরে বেরিয়েছি। এটাই হচ্ছে এই জায়গার ডাইনিং এরিয়া। তো এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে যাব বোটিং করতে। এই চলে এসছে আমাদের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আলুর একটা তরকারি, এদিকে রয়েছে 1 পিস মিষ্টি, ডিম। বন্ধুরা আমরা যে নদীতে বোটিং করতে যাচ্ছি সেই নদীর নাম হচ্ছে বুড়িবালাম নদী। এই অটোতে করেই পৌঁছাবো বুড়িবালাম নদীর তীরে, সেই জায়গা থেকেই বোটিং করব। এটা কিন্তু প্যাকেজে থাকে না, যদি তোমরা বোটিং করতে চাও সেটা আলাদাভাবে তোমাদের পে করতে হবে। যাওয়া আসা 400 টাকা নেওয়া হয়, 1 জন 2 জন 3 জন বা 4-5 জন যাও সেই 400 টাকাই নেওয়া হবে অটো ভাড়া। বন্ধুরা এই পৌঁছে গেছি, বেশি সময় লাগলো না, 10 থেকে 15 মিনিটই সময় লাগে ক্যাম্প থেকে এই জায়গা পৌঁছাতে। এই যে এই বোটেই ঘুরবো। বন্ধুরা ঘড়িতে সময় 10টা 26, ছেড়ে দিল আমাদের বোট। বোটের ভিতরেই এমন বসার জায়গা রয়েছে, ছায়াতে আরামের সঙ্গে বসতে পারবে, বসার জায়গা রয়েছে। আর সামনেই লাইন দিয়ে পরপর দাঁড়ানো রয়েছে ট্রলার, আর এই জায়গায় দেখো জেলেরা এই যে মাছ ধরছে, জাল পাতানো আছে। এপাশ দিয়েই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। এই দেখো দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট। অটো ভাড়া যেমন 400 টাকা নেওয়া হয়, তেমন বোটিং করতেও নেওয়া হয় 400 টাকা। কত সময় ঘোরাও? 1 ঘন্টা ঘোরানো হয়। কি যে দুলছে বোটটা,
জলে বেশ ভালোই স্রোত আছে, দারুণ দুলছে। আবারও ফিরে এসেছি যেই জায়গা থেকে গিয়েছিলাম। কেমন লাগলো বোটিং করে? বোটিং করে খুবই ভালো লাগলো। প্রথম অতটা ভয় লাগছিল, যখন ভিতরে যতদূর ভিতরে যাওয়া হচ্ছে না, আরও যখন এরকম করে দুলছে না, আমার তো মনে হচ্ছিল এত ভয় লাগছে। চলে এসেছি আবারও ক্যাম্প, প্যান্টটা চেঞ্জ করব, যাব সি বিচে। একদম প্রস্তুত স্নান করতে যাওয়ার জন্য। স্নান করতে যাওয়ার আগেই তোমাদের এই জায়গায় থাকার যে যে অপশান রয়েছে সেটা একটু দেখাই। আমরা তো রয়েছে টেন্টটা তোমাদের দেখিয়েছি। এছাড়া এই জায়গায় রয়েছে ডিলাক্স কটেজ, গ্রুপ কটেজ, বেশ কিছু অপশান রয়েছে থাকার, এক এক করে সবই দেখাচ্ছি। এদিকেই রয়েছে টেন্ট, এই টেন্টেই আমরা আছি। তার পাশে এদিকে এটাই হচ্ছে গ্রুপ কটেজ, এটা 212 নম্বর রুম। এমন বড় একটা রুম রয়েছে, একসঙ্গে বেশ কিছু বন্ধুরা মিলে যদি আসতে চাও এই গ্রুপ কটেজটা নিতে পারো। পার হেড ইনক্লুডেড ফুড 2200 টাকা। বড় একটা বেড রয়েছে, 1 2 3 4 5 6 জন থাকতে পারবে, 6টা বালিশ রয়েছে। এছাড়া রয়েছে সিলিং ফ্যান, এসি, বেসিন, আর এপাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম, সেটা তোমাদের দেখাই। ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, তো বাথরুমটাও বেশ ভালো। নিচে ওই জায়গায় রয়েছে টেন্ট, তার সামনে গ্রুপ কটেজ, আর এদিকেই রয়েছে প্রিমিয়াম কটেজ। এটাই প্রিমিয়াম কটেজ, 218 নম্বর রুম। ভেতরটা দেখাই, তো এটাই রুম। বেশ বড় সাইজের একটা বেড আছে, এদিকে রয়েছে টিভি, একটা টেবিল আছে, এদিকে রয়েছে বেসিন, সিলিং ফ্যান রয়েছে, তার সঙ্গে রয়েছে এসি। এই রুমটাও বেশ সুন্দর। এটাই হচ্ছে বেসিন, তার পাশে এটাই রয়েছে বাথরুম, অ্যাটাচ বাথরুম। ওয়েস্টার্ন টাইপের টয়লেট রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, সাবান, শ্যাম্পু। কালকে রাতের সময় তো কাজু গাছ ঠিকভাবে দেখাতে পারিনি। এই দেখো জায়গাটা। আজকে হচ্ছে মে মাসের 2 তারিখ। এখন প্রতিটা গাছেই অনেক কাজু বাদাম রয়েছে। এই জায়গায় দেখো কত কাজু ঝুলছে। সামনে ওটাই সমুদ্র, দুপাশেই রয়েছে ঝাউবন, মাঝখানে এমন সাদা বালির একটা রাস্তা। তো দারুণ একটা জায়গা, দীঘা পুরীর মতন তেমন ভিড়ভাট্টা না। এই জায়গায় একদিন চাইলে তোমরা ঘুরে যেতেই পারো। কালকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, সেই কারণে স্নান করতে পারিনি। এখন যাচ্ছি স্নান করার জন্য। এপাশেও কেউ নেই, এপাশে 3টে ছেলে আছে। বন্ধুরা, এটাই হচ্ছে বালেশ্বরের সাদা বালির দুবলাগাড়ি বিচ। তো এখন নামবো সমুদ্রের জলে। আমার প্যান্ট, জুতো, গামছা সব এই বেঞ্চে রেখে দিয়েছি। তো চলো, এটাই হচ্ছে দুবলাগাড়ি সাদা বালির বিচ। তো আমরা 3 জনেই এই জায়গায় খুব মজা করছি। দেখো কত জল রয়েছে, ওপাশেও 2-3 জন আছে। আর এখন পাড়ে গিয়ে কিছু সময় দাঁড়াবো। চাইলে এই জায়গাও তোমরা একটা দিন ঘুরে যেতে পারো, ভালো লাগবে খুবই। আগেও একবার এসেছি, ভালো লেগেছে। নিজস্ব একটা সি বিচ, তেমন মানুষ নেই, দেখো দূর দূর পর্যন্ত কাউকেই দেখতে পাচ্ছি না। ভালো লাগছে, বেশ ভালোই স্নান করলাম এই সমুদ্রের জলে। নোনা জল, গালে গেলে লবণের থেকেও বেশি নোনা মনে হচ্ছে। এখন ওই জায়গায় জল আছে, আর সকালে কিন্তু এই জায়গায় জল চলে এসেছিল। এখন ভাটা চলছে, তো ভাটার কারণে অনেকই নিচে চলে গেছে জল। সকালবেলায় যদি তোমরা আসো তাহলে অনেকটাই উপরে থাকে জল। এই জায়গায় জল ছিল, এখন দেখো কতটা পেছনে চলে গেছে জল। এখন ভাটা চলছে। এখন আবারও যাচ্ছি আমরা আমাদের ক্যাম্পে। সমুদ্রের জল তো নোনা, তো মাথা শরীর আঠা আঠা হয়ে গেছে। তো ক্যাম্পে গিয়ে আবারও স্নান করব। স্নান করে দুপুরের খাবারটা সেরে চলে যাব স্টেশন। 4টের সময় ট্রেন রয়েছে। সুন্দর ওয়েদার, বেশি গরম এখন লাগছে না। বন্ধুরা, সমুদ্রে বেশ ভালো স্নান করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি দুপুরের খাবারটা সারতে। স্টেশন থেকে ট্রেন রয়েছে 4টের সময়, তো তাড়াতাড়ি খাবারটা সারতে হবে। তো তাই চলে এসছে এখন আমাদের খাবার। এই চলে এসছে আমাদের দুপুরের খাবার। একটা টেবিল পুরোপুরি ভরপুর হয়ে গেছে খাবারে। এদিকে রয়েছে মাছ, কাঁকড়া, বেশ কিছু জিনিস রয়েছে, এক এক করে সবই বলছি। প্যাকেজের মধ্যে যেসব খাবার রয়েছে সেটা আমি বলছি। প্যাকেজে থাকবে ডাল, আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, একটা ভেজ সবজি। এর মধ্যে
দুটো ননভেজ কমপ্লিমেন্টারি থাকবে। বাটা মাছ তো থাকছেই। বাটা মাছ তো থাকছেই, তার সঙ্গে চাইলে কাঁকড়াও নিতে পারো, পমপ্লেটও নিতে পারো, যে কোনো একটা। আর এটা কি মাছ আছে? নিতে পারো, এটা ভেটকি। ভেটকি মাছ আছে। ভেটকি মাছ চাইলে ভেটকি মাছটাও নিতে পারো। আমরা পমপ্লেট মাছটা মানে প্যাকেজের সঙ্গেই ছিল, এক্সট্রা নিয়েছি কাঁকড়া, এদিকে রয়েছে ভেটকি মাছ, চিংড়ি, এদিকে রয়েছে চিকেন, মাশরুম, পনির। স্নান করার পর বেশ ভালোই খিদে পেয়ে গেছে, আশা করি সব খাবারই খেয়ে ফেলবো। তো বন্ধুরা চলো, অনেক খাবারই সামনে আছে, খিদেও বেশ পেয়ে গেছে, এক এক করে সব কিছুই খেয়ে তোমাদের বলছি কেমন টেস্ট। প্রথমে শুরু করি ডাল দিয়ে। বেশ গাঢ় গাঢ় ডাল। আমি পম্পলেট দিয়ে শুরু করলাম। ডালটা বেশ ভালোই ছিল। এবার কি খাই, এত সব আইটেম রয়েছে, বুঝতে পারছি না কোনটা থুয়ে কোনটা খাই। তো এবার ভেটকি মাছটা তোমাদের খেয়ে বলছি কেমন টেস্ট। ভেঙে গেছে। যেহেতু সমুদ্রের পাশেই জায়গাটা, যে সমস্ত মাছ তোমরা পাবে বা কাঁকড়া খাবে প্রতিটাই খুব ফ্রেশ পাবে। এবারই নিয়ে নিই বাটা মাছ, এই দেখো এই হচ্ছে সাইজ। এবারই নিয়ে নেব পমপ্লেট, এই হচ্ছে সাইজ, এই দেখো ধরতেই ভেঙে যাবে। ফাটাফাটি, দারুণ। বাইরে আকাশ একদম কালো হয়ে গেছে, হাওয়াও ছেড়ে দিয়েছে, হয়তো খুব জোর বৃষ্টি আসবে। পমপ্লেট মাছটা খাওয়ার পরে এবারই নিয়ে নেবো কাঁকড়া, এই দেখো এটাই হচ্ছে কাঁকড়ার সাইজ। আমার প্লেটটা দেখাই, এই হচ্ছে প্লেটের অবস্থা। তো বলতে না বলতে বাইরে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা ছাতা দিয়েছে, তো এটা নিয়ে এখন যাব ক্যাম্পে। ভিজে তো যাবই, প্যান্ট ভিজে যাচ্ছে, প্যান্ট তুলেছিলাম আবার পড়ে গেছে, প্যান্ট নিচে দিয়ে একদম ভিজে গেছে। গাড়ি দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকেই ব্যাগ নিয়ে বেরিয়ে যাব। দেখো নিচে জলও জমে গেছে, এতটা বৃষ্টি। সামনেই দাদা চলে এসছে, ব্যাগটা নাও, ব্যাগটা নাও। বন্ধুরা ঘড়িতে সময় 3:43, ক্যাম্প থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বালেশ্বর স্টেশন। স্টেশন থেকে ট্রেন আছে 4টের সময়, অনেকেই টানা টানা সময়, জানি না পৌঁছাতে পারবো কি না। এখন ঘড়িতে সময় 4:30, এসে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশন। এটা স্টেশনের বাইরের সাইড, এখন যাচ্ছি স্টেশনের ভেতরে। 4টের সময় ট্রেন বালেশ্বরে আসার সময় ছিল, ট্রেনটা একটু লেট, সেই কারণে ট্রেনটা পাচ্ছি 5টার সময় দেখাচ্ছে বালেশ্বরে এসে পৌঁছাবে। বন্ধুরা এখন ঘড়িতে সময় 5:06, এসে পৌঁছে গেছি বালেশ্বর স্টেশন। এই জায়গা থেকেই ট্রেন রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, সেই ট্রেনে করেই পৌঁছাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশনের বাইরে থেকেই একটা বাস করে পৌঁছাবো হাওড়া স্টেশন, হাওড়া থেকে মেট্রো করে শিয়ালদা, শিয়ালদা থেকে যে যার বাড়িতে পৌঁছে যাব। তো একটা দিন দুবলাগাড়ি এসে সি বিচে বেশ ভালো কাটিয়েছি, দারুণ মজা এসছে সবারই। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।